রুই মাছের ঝাল একবার এই পদ্ধতিতে রান্না করে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। 1 চামচের মতন আমি হলুদ গুঁড়ো আর ঝাল স্বাদ মতন, আমি যেরকম ঝাল খাবেন সেই মতন আমি লঙ্কা গুঁড়ো নিলাম আর স্বাদ মতন লবণ নিলাম। নেওয়ার পরে মশলাতে কিছুটা জল দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটোটা, আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম আর 1 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই মশলাটাকে এবারে একটু ভালো করে কষিয়ে নেব। খুন্তিটা দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেবো, বেশ কিছুক্ষণ ধরে একটু কষাবো মশলাটা। টমেটোগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিলাম। তোমরাও একবার বাড়িতে এইরকমভাবে বানাও, অবশ্যই কিন্তু খুব ভালো খেতে হয়েছে। আর তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি এতে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। দেওয়ার পরে আমি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে এই যে রুই মাছের পেটিগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম, ঝোলটাকে একদম গায়ে গায়ে করে নিলাম। তারপরে আমার রেডি হয়ে যায় রুই মাছের ঝাল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এবার বাড়িতে ট্রাই করো। রেসিপিটা সত্যি খুব ভালো খেতে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই রকম নানান স্বাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। টাটা।